الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত 2 জুমায় বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় জুমা বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সবাইকে আমিন সম্মানিত হাজিরা বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে সাজানো হয় না বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে সাজানো হয় যে মেয়েকে বিবাহ দেওয়া হচ্ছে তাকে সাজানো হয় এখন নতুন পদ্ধতি এসেছে বিউটি পার্লার জানেন বিউটি পার্লার শহর এলাকায় আছে বিউটি পার্লারে গিয়ে মেয়েদেরকে সাজায় এখন এই যে বিবাহ শাদীতে কন্যাকে যে সাজানো হচ্ছে এটা ইসলামী হুকুম কি জায়েজ না নাজায়েজ আগের দিন বলেছে ঠিক হয়ে গেছে তো এই কারণে বলতে যাচ্ছে না বুঝতে পেরেছি সাউন্ড কি ক্লিয়ার আছে শব্দ কি বোঝা যাচ্ছে
সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার মৃত্যু পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত তার সামনে এবং তার অগোচরে সাহাবীরা যে সমস্ত কথা বলেছেন, কাজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখেছেন অথবা তার কানে পৌঁছেছে, কিন্তু তিনি নিষেধ করেন, এইগুলা সব কি সুন্নাত, এইগুলা সব কি সুন্নাত, ইসলামিক কালচার, মুসলমানদের ইসলামিক আচার অনুষ্ঠান, রীতিনীতি, জীবন পদ্ধতি, এইগুলি সব হচ্ছে সুন্নাত। এখন এই যে সাজানো হয়, এই সাজানোটা এই বিবাহের অনুষ্ঠানে সুন্নাহ হিসেবে পরিগণিত হচ্ছে হাদিসের মাধ্যমে। বুখারী শরীফ ৮ম খণ্ড ৪৭৯৯ নম্বর হাদিস। আর হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহা যাক্কাত ইমরাতান ইলা রাজুলিন মিনাল আনসার ফাকাল নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা মা কানা মাআকুম লাহু ফাইনাল আনসার ইজিবুহুমুল লাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে কোন এক আনসারীর জন্য এক মহিলাকে কোণে হিসাবে সাজালে, একজন আনসারী সাহাবীর জন্য একজন মহিলাকে কোণে হিসাবে সাজানো হলো। সেই অনুষ্ঠানে, সেই বিবাহের অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত রয়েছেন। কি রয়েছেন? নিজে উপস্থিত রয়েছেন। সাজানো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই শাদী উপলক্ষে তুমি কি কোন রকম আনন্দ ফুর্তির ব্যবস্থা করো? মানে তুমি তো মেয়েকে সাজিয়েছ বিয়ের জন্য, কিন্তু আর কোন আনন্দ ফুর্তির কোন অনুষ্ঠান করো, আয়োজন করো? আনসারদের নিকট এটা খুবই পছন্দনীয়, আনসারদের নিকট এটা খুবই পছন্দনীয়। এইখানে আমি যে কারণে এই হাদিসটি আজকে আলোচনা করছি সেটি হচ্ছে এই যে মেয়েদেরকে সাজানো হয়, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার না। এটি যে সুন্নাত, এটি যে বিয়ের অনুষ্ঠানের একটি ইসলামিক কালচার, একটি পদ্ধতি, এটি আমাদের কাছে স্পষ্ট না, পরিষ্কার না। সেই কারণে আমি এই বিষয়টি, এই হাদিসটি আলোচনায় নিয়ে এসেছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় এই যে বিয়ের কোণে হিসাবে সাজানো হচ্ছে, তিনি তো নিষেধ করেননি, করেছেন? তিনি নিষেধ করলেন না, বরং তিনি বললেন যে আরো আনন্দ ফুর্তির ব্যবস্থা করো, আনন্দ ফুর্তির ব্যবস্থা করো। এটি খুবই পছন্দনীয় আনসারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের কথা বলছেন, অনুমতি দিচ্ছেন, করতে বলছেন, সেটা কি সুন্নাত। কিন্তু যাদেরকে দেখানো হারাম তাদেরকে দেখানো যাবে। এই যে সাজানো হলো একজন কন্যাকে বিয়ের জন্য, তাকে যারা দেখতে পারবে না, তারা ছাড়া বাকি আর কেউ দেখতে পারবে না, এটি হারাম, এটি পর্দা লঙ্ঘন। কিন্তু সাজানোটা সুন্নাত, সাজানোটা সুন্নাত। বিয়ের অনুষ্ঠান করা, আনন্দ ফুর্তি করা সুন্নাত, কিন্তু কোনো গুনাহের কাজ করা যাবে না। যেটি আমরা দেখছি, জানছি, বুঝছি যে এটি হারাম, এটি গুনাহের কাজ, সেইগুলি করা যাবে না। কিন্তু এই আনন্দ ফুর্তির অনুষ্ঠান, বিয়ের আয়োজন করা যাবে, এটি সুন্নাত। আরেকটি হাদিস আসছে মুসনাদে আহমদ ৬ষ্ঠ খণ্ড
260 পৃষ্ঠায় 209 নম্বর হাদিস। দামরা ইবনে সাঈদ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি তার দাদি থেকে বর্ণনা করেন, তার দাদা তাদের বংশের জনৈকা মহিলা থেকে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দু কিবলায় নামাজ পড়েছেন, তিনি বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। কার সাথে সাক্ষাৎ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একজন মহিলা, উনি মসজিদে জুল কিবলাতাইন, এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন। এমন একজন মহিলা সাহাবা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তিনি বলছেন, আমি সাক্ষাৎ করলাম। তিনি বললেন, তুমি হাতে মেহেদি লাগাবে, তুমি হাতে মেহেদি লাগাবে। কাকে বলছেন? ওই মহিলা সাহাবীকে বলছেন, যিনি মসজিদে জুল কিবলাতাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি হাতে মেহেদি লাগাবে। তোমাদের কেউ কেউ মেহেদি লাগায় না, তোমাদের কেউ কেউ মেহেদি লাগায় না, মানে অন্যান্য মহিলারা মেহেদি লাগায় না, সেই কথাটি উনি বলছেন। তোমাদের কেউ কেউ মেহেদি লাগায় না। ফলে তার হাত পুরুষের হাত না মহিলার হাত, এটি বোঝা যায় না। ফলে তার হাতটা মহিলার না পুরুষের, এটি বোঝা যায় না। তিনি বলেন, অর্থকর তিনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত মেহেদি লাগানো ছাড়েন না। অর্থাৎ এই মহিলা সাহাবী তার মৃত্যু পর্যন্ত হাতে মেহেদি লাগিয়েছেন। তিনি 80 বছর বয়সেও মেহেদি লাগাতেন। এটি হাদিস হিসাবে এসেছে, বুঝতে হবে, এটি হাদিস হিসাবে এসেছে। 80 বছর পর্যন্ত বৃদ্ধা একজন মহিলা হাতে মেহেদি লাগিয়েছে। তাহলে এই যে মহিলারা যে হাতে মেহেদি লাগায়, এটি কি সুন্নাহ হিসাবে পরিগণিত। এখন 80 বছরের বৃদ্ধা মহিলা আমাদের সমাজে যদি মেহেদি লাগায়, তাহলে সমাজের মানুষ কি করবে? ঠাট্টা রহস্য করবে না? ঠাট্টা রহস্য করবে। কিন্তু আমরা যারা নামাজি, আমরা যারা মুসলমান, এটি আমাদেরকে বুঝতে হবে যে এটি সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 210 নম্বর এই হাদিস শরীফেরই উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা পর্দার আড়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দেওয়ার জন্য হাত বাড়ানোর পর আবার তা টেনে নিলেন এবং বললেন, আমি জানি না এটি পুরুষের হাত না মহিলার হাত। পর্দার আড়াল থেকে একজন মহিলার কাছ থেকে চিঠি, একটি লিখিত চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন। এখন পুরুষ হলে তো সামনাসামনি দেবে নাকি? রাসূলের কাছে যদি চিঠি দেয় কেউ, আর সেই ব্যক্তি যদি পুরুষ হয়, তাহলে কি সামনাসামনি দেবে না? কিন্তু পর্দার আড়াল থেকে দিলেন ওই মহিলা, কিন্তু হাতে তার কোনো প্রমাণ নেই, হাতে তার কোনো প্রমাণ নেই। তখন চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে দিচ্ছেন, কিন্তু তার হাত দেখলেন যে এটি পুরুষের না মহিলা, এটি তিনি বুঝতে পারলেন না। তখন হাতটা ফেরত দিলেন। কে ফেরত দিলেন? রাসূল ফেরত দিলেন। সে বলল, বরং মহিলার হাত। ওই মহিলা সাহাবী বলছেন যেটি পুরুষের হাত না, এটি মহিলার হাত, আমি একজন মহিলা। তিনি বললেন, যদি তুমি মহিলাদের প্রতি গ্রহণ করতে, তাহলে তোমার হাত মেহেদি দ্বারা বঞ্চিত করতে। যদি তুমি মহিলাদের প্রতি গ্রহণ করতে, তাহলে তোমার হাত মেহেদি দ্বারা রঞ্জিত করতে, লাল করতে। তাহলে এই হাতে মেহেদি লাগানো
এটি সুন্নাহ হিসাবে পরিগণিত হবে আমাদের স্ত্রী মা বোনদের জন্য, এবং পুরুষেরা লাগায়, পুরুষেরা মেহেদি ব্যবহার করে। আমাদের যুবক শ্রেণীর যারা আছে তারা মেহেদি ব্যবহার করে। আরো হাদিস আছে, সেই হাদিসে এই বিষয়টি আলোচনা করব, আজকে ওই দিকে গেলে সময় পাব না। এখন চিন্তা করুন, এই যে মেহেদির কথা এত গুরুত্ব দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কেন? এই যে হাদিস, এটি মুসলমানদের জন্য পদ্ধতি, মুসলমানদের জীবনযাপনের জন্য পদ্ধতি। এটা কে নির্ধারণ করেছেন? এটি নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যেগুলো হাদিস, এই সিদ্ধান্ত, এই যে জীবনযাপন পদ্ধতি, এই সিদ্ধান্ত দিয়ে আল্লাহ, সিদ্ধান্ত কার? আল্লাহ। কিন্তু রাসূলের মুখের প্রকাশের মাধ্যমে এবং তার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে সাহাবী এবং মুসলমানদেরকে শিখিয়েছেন। সিদ্ধান্ত কার? আল্লাহ। জীবনযাপনের পদ্ধতি সিদ্ধান্ত আল্লাহ, কিন্তু কথা, বাস্তব, আমল, প্রেক্ষাপট সব রাসূলের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আর কোরআনটা সরাসরি আল্লাহ সিদ্ধান্ত এবং কথাটাও আল্লাহ, কথাটাও আল্লাহ। এখন এই যে গুরুত্ব, এই গুরুত্বের পিছনে কি কারণ আমরা মনে করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সাজগোজের ব্যবস্থা রেখেছে মানুষের জন্য, সেই সাজগোজের একটা সামান্য অংশ মুসলমানরা যেন দুনিয়ার জীবনে তারা এই আনন্দ ফুর্তির ভিতরে, তারা এই সাজগোজের ভিতরে যেন মন সন্তুষ্টি আকারে জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দ ফুর্তির ব্যবস্থা করেছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে, যে পর্যায়ে যে কাজটি করলে হারাম হবে সেইটি আপনার জন্য গুনাহের কাজ, সেইটি করা যাবে না। এখন এই বিয়ের অনুষ্ঠানে যে সাজগোজ এবং মেহেদি লাগানো, এটি আমাদের সুন্নাহ হিসাবে এসেছে। আমরা সেভাবে গুনাহে না জড়িয়ে আমাদের সন্তানদেরকে যেন আমরা এভাবে পরিপালন করতে পারি, আচার অনুষ্ঠানগুলো এভাবে যেন পালন করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখব। এবার মহারানার বিষয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন মহারানা দেওয়ার জন্য কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন। সূরাতুন নিসা 4 নম্বর আয়াত। আজকে নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে এই আয়াতটি তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আতুন নিসা
তোমরা মহিলাদেরকে তাদের মহরানা প্রদান করবে। ফাইন তিবনা লাকুম, আর তারা যদি কোনো কিছু ছেড়ে দেয়, এই মহরানার কোনো অংশ যদি তোমাদেরকে ছেড়ে দেয়, আনশাইমিন মিনহু নাফসান, সেইখান থেকে কোনো একটি অংশ, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে তোমরা সন্তুষ্ট চিত্তে ভোগ করতে পারবে, সন্তুষ্ট চিত্তে তোমরা ভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলে দিচ্ছেন যে পুরুষ একজন কন্যাকে, স্ত্রীকে বিবাহ করছে, তার জন্য যে মহরানা ধার্য করেছেন, যে মহরানা দিয়ে তাকে বিবাহ করে তাকে হালাল করে নিয়েছেন, ওই স্ত্রী যদি ওই মহরানা থেকে কোন অংশ তার স্বামীর জন্য ছেড়ে দেয়, তাহলে তার জন্য এটা হালাল হয়ে যাবে। তাহলে মহরানা নির্ধারণ করাও ফরজ, আর ছেড়ে দেওয়ার যে অনুমতি আল্লাহ আপনি দিয়েছেন তাও একটি সুন্নাহ এবং ফরজ হিসাবে পরিগণিত হবে। এখন এই মহরানা যে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, এইখানে খুব জটিল জীবনযাপন করছি আমরা এই বিষয়ে, মহরানার বিষয়ে। আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠানে মহরানা নিয়ে বরপক্ষ এবং কন্যা পক্ষের সাথে মত পার্থক্য সৃষ্টি হয়। কি হয়? মত পার্থক্য সৃষ্টি হয়। মেয়েরা বেশি দাবি করে আর ছেলেরা কম দিতে চায়। মেয়েরা কি করে? মেয়ে পক্ষ সবসময় বেশি দাবি করে আর ছেলে পক্ষ সবসময় কম দিতে চায়। এই দুই পক্ষই কি? এই দুই পক্ষই কি মুসলমান না? দুই পক্ষই কি মুসলমান? তাহলে আমরা যারা মেয়ের অভিভাবক তারাও মুসলমান, আর যারা ছেলে পক্ষ তারাও মুসলমান। আমরা কি বলতে পারি যে আমরা মেয়ে পক্ষরা সবসময় দেনমোহর মহারানা কেন বেশি দাবি করি? এটা কি সুন্নাহ না গুনাহ? দাবি করে দুনিয়ার আবার না না যায় তাহলে আমরা যে জীবন যাপন করছি যে ঈমান নিয়ে, আমাদের অন্তরটাই কিনা পরিষ্কার না, এ ব্যাপারে বিশ্বাসী না। ছেলে পক্ষ একই বিষয়, তারা মনে করে যে যদি সংসার সর্বশেষ না থেকে, তাহলে যদি মহারানা অনেক ধার্য করি তাহলে তো সেই সময় আমাকে পরিশোধ করা লাগবে, না হইলে মামলা মোকদ্দমা হবে, এই টাকা সম্পূর্ণ দেওয়া লাগবে একসময়। এই কারণে তারা বেশি ধার্য করতে চায় না। এখন বিষয় হচ্ছে দুই পক্ষই মুসলমান, দুই পক্ষ মুসলমান। এই দুই পক্ষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস অনুসরণ করছে। মহরানা ধার্য করার সময় ছেলে পক্ষ, মেয়ে পক্ষ যখন বেশি দাবি করে, তখন ছেলে পক্ষের যারা মোটামুটি একটু নামাজ কালামি লোক যারা আসে পক্ষের পক্ষ থেকে যারা উপস্থিত থাকে বিয়ের অনুষ্ঠানে, তারা কিন্তু এই কথা বলে যে মহরানা ধার্য করা যদি পরিশোধ না করা হয় তাহলে গুনাহ হবে, এটি আপনারা কেন বেশি দাবি করছেন? তারা কিন্তু বেশি মহরানা করতে চায় না। কিন্তু এই একই ব্যক্তি যখন মেয়ে পক্ষ হয়, যখন মেয়েকে বিবাহ দিতে যায়, দেওয়ার অনুষ্ঠান যখন সৃষ্টি হয়, তখন কিন্তু তারা আবার ছেলে পক্ষের কাছে বেশি দাবি করে।
এটি আমাদের কোন ধরনের ঈমান, কোন ধরনের ইসলামিক জীবনযাপন? আছি আমরা কোরআন হাদিসের ধারে কাছেও চিন্তা চেতনায় মানসিকতায় ঈমানে তাকওয়ায় কোন দিক থেকে কোরআন হাদিসের ধারে কাছেও আমরা আছি? কোন বিষয়ে আজকে এই পর্যন্ত গত বছরের 27শে রমজান থেকে আজ পর্যন্ত যতগুলি বিষয়ে আলোচনা করলাম একটারও কি ধারে কাছে আছি আমরা? এই ঈমান দিয়ে আমরা কিভাবে জান্নাতের আশা করব? যাই হোক, আমরা একটু হাদিসের দিকে যাই, আমরা দেখি হাদিসে কি আছে, আমরা আলোচনা করি। মুসনাদে আহমদ 6ষ্ঠ খণ্ড 217 নম্বর পৃষ্ঠা 97 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قال وحدثنيه مقبول قال رسول الله صلى الله عليه وسلم ما استحل به فرج المرأة من مهر أو عدة فهو لها। এই হাদিসটি গতদিন আলোচনা করেছি। আজকের মহরানা সম্পর্কে আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য এই হাদিসটি আলোচনা করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহরানা নির্ধারণ বা কোনো বস্তু দেওয়ার ওয়াদার সাপেক্ষে কোনো মহিলাকে হালাল করে নেওয়া হয় তাহলে তা তার প্রাপ্য। একজন মহিলাকে যখন মহরানার বিনিময়ে হালাল করা হয় তা ওই মহিলার প্রাপ্য। ফারজুল মারআতি মিন মাহরি আও ইদ্দাতিন ফাহুয়া লাহা, এই পরের শব্দটি নিয়ে আমার বিশ্লেষণ। আও ইদ্দাতিন ফাহুয়া লাহা, কোন বস্তু দেওয়ার ওয়াদা যদি করে ওই মহিলাকে হালাল করে নেয়, কোন বস্তু দেওয়ার ওয়াদার মাধ্যমে ওই মহিলাকে স্ত্রী হিসাবে হালাল করে নিচ্ছে। প্রথম কথা হচ্ছে মহরানা দেওয়ার বিনিময়ে একজন মহিলাকে হালাল করে নেওয়া। আরেকটি হচ্ছে কোন বস্তু দেওয়ার ওয়াদার মাধ্যমে ওই মহিলাকে স্ত্রী হিসাবে হালাল করে নেওয়া। মহরানা তো আমরা সবাই বুঝি, বিয়ের সময় কাবিন নামায় যেটা লেখা হয় দেনমোহর হিসাবে, এটা আমরা বুঝি, কি বুঝি না? আমার ব্যাখ্যা বিশ্লেষণ এইখানে কোন বস্তু দেওয়ার ওয়াদা করল, কোন বস্তু দেওয়ার ওয়াদা করল। এখন কোন বস্তু দেওয়ার ওয়াদা যখন আসে, ওয়াদার কথা যখন আসে, তখন কি সেটা নগদে হয় না বাকিতে হয়? বাকিতে হয় না? আমি হাদিস বোঝাচ্ছি, আপনারা হাদিসটা বোঝেন। প্র্যাকটিক্যাল যেগুলো আছে আমাদের সমাজে সেগুলো তো আমরা সবাই জানি, বুঝি। আপনারা হাদিসটা বোঝেন যে যদি কোনো বিষয়ে ওয়াদা করা হয় তাহলে সেটা কিন্তু নগদ হয়, ওয়াদাটা সবসময় বাকি হয়। তাহলে এই যে ওয়াদা করে একজন স্ত্রীকে হালাল করা হবে, এইটা কি মহরানা হবে না? কি হবে? মহরানা হবে না? এখন আমরা তো জানি যে মহরানা যদি পরিশোধ না থাকে তাহলে হারাম হবে, স্ত্রীর সাথে সম্পর্ক হারাম হবে পরিশোধ যদি না করা হয়। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই গুনাহগার, দুই একজন বাদে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই একজন বাদে আমরা সবাই গুনাহগার। যদি মহরানা পরিশোধ না করে স্ত্রীকে যদি হালাল করা হয়, সম্পর্ক হয়, এটা যদি গুনাহ হয়, তাহলে যে সন্তান জন্ম নেবে তার হবে কি? এই সন্তানটা কি হবে? স্ত্রীর সাথে সম্পর্ক যদি হারাম হয় তাহলে যে সন্তান জন্ম লাভ করবে তাও কি হবে? যার সন্তান হবে না, হারাম হবে না?
তাহলে বাংলাদেশে আমরা যেটা জানি এবং বুঝি, এই যে মহারানা আমাদের দুই একজন বাদে সবার যে বাকি, এটা আমরা পুরো জাতিটা কি হারাম? পুরো জাতিটাই কি আমরা হারাম? এটি আলোচনা করছি এই কারণে যে আমরা যে ওয়াজ মাহফিল আলোচনা শুনে আসছি, আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে সেই বিষয়ে আমার মনের ভিতরে মানে কনফিউজ ছিলাম, কিন্তু হাদিসের আলোচনা করার পরে আমি এই বিষয়টি পরিষ্কার হয়েছে। এই বিষয়টি নিয়ে আমার এই আলোচনা শোনার পর থেকে যে মহারানা যদি বাকি থাকে তাহলে হারাম হবে, পরিশোধ না হবে। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকের যে বিষয়টি উপস্থাপন করছি, যে গোটা মুসলিম জাতি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সব হারাম। তা আমি একটা মানসিক যন্ত্রণায় ছিলাম যে কিভাবে এই সব পুরো জাতিটা যদি হারাম হয় তাহলে আমাদের ইমানটা থাকবে কোথায়? আমাদের ইমানটা থাকবে কোথায়? আমরা সব মানুষই যদি অবৈধ হই তাহলে আমাদের ইমানটা কোথায় থাকলো? এটি আমার ভিতরে একটি যন্ত্রণা ছিল, মানসিক যন্ত্রণা। কিন্তু এই আলোচনার ভিতরে এসে আমি দেখলাম যে এই যে ওয়াদা করা হচ্ছে, ওয়াদার বিনিময়ে একজন স্ত্রীকে হালাল করছে, এটি তো বাকি। আপনারা যান এই সমাজে যত ওয়াদা করেন সেই ওয়াদা কি বাকি না? সব বাকি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিলেন ফাইতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, তোমার স্ত্রী ওই মহারানার থেকে তোমার জন্য যা কিছু ছেড়ে দিল তা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন না ফাইতিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, এটি কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। তুমি যে মহারানা ধার্য করেছ, এই মহারানার যে অংশ তোমার স্ত্রী তোমার জন্য ছেড়ে দিল তা তোমার হক হয়ে গেল, তোমার জন্য হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মহারানা ধার্য করলেন 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ধার্য করেন। এখন এইটি হচ্ছে বোঝার বিষয় যে আপনি তো সব বাকি করে ফেলেছেন না বোঝার কারণে। এই হাদিসটি আমাদের কাছে পরিষ্কার না থাকার কারণে আমরা সবকিছু নাজায়েজ করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি। আপনি দেন 2 লক্ষ টাকা দেনমোহর করলেন, 5 লক্ষ টাকা দেনমোহর করলেন, আপনার সামর্থ্য আছে, হয়তো কোনো এক সময় আপনি পরিশোধ করতে পারবেন, দিতে পারবেন। আপনার সেই সক্ষমতার আলোকে আপনি 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করলেন, কিন্তু আপনি কি 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা নগদে দিতে পারতেন না? একটি মূল্যবান কোন উপহার সামগ্রী দিতে পারতেন না? যে আমি তোমার এই কানের দুল অথবা তোমার নাকফুল অথবা তোমার গলার একটি চেন অথবা 5,000 টাকার একটা আংটি বানানো কি খুব কঠিন? একটা আংটি বানানো খুব কঠিন? তাহলে আপনি 2-3 হাজার টাকা অথবা 5,000 টাকা দিয়ে বিয়ের এত আয়োজন করলেন, খাওয়া দাওয়া, বিভিন্ন অনুষ্ঠান, অনেক কিছু খরচ করলেন, 2-5 হাজার টাকা আপনি একটি আংটি বানান। আমাদের যুবক ভাইরা যারা আছে, যারা বিবাহ করবে সামনে, আমরা যারা পার হয়ে গেছি তাদের তো শেষ, এখন এইগুলি কিন্তু আদায় করতে হবে। এখন এই যে বিষয়টি 2-3 হাজার টাকা, 5,000 টাকা দিয়ে ওই মেয়ের জন্য একটি আংটি বানালেন। এই আংটিটি নগদে স্ত্রীকে দিলেন, এটি নগদ পরিশোধ করলেন, যে আংটিটি মহারানা হিসাবে আমি নগদ পরিশোধ করলাম, আর বাকিটা আমি সময় সাপেক্ষে আমার সক্ষমতার আলোকে আমি তোমাকে পরিশোধ করব। হ্যাঁ, চলো আপনি 5,000 টাকা দিলেন কি 2,000 টাকা দিলেন, 1,000 টাকা দেন, 1,000 টাকা দেন। যে মহারানা যে 1 লক্ষ টাকা তোমাকে আমি ধার্য করলাম তার 1,000 টাকা আমি নগদে দিলাম, বাকিটা সময় সাপেক্ষে
আমার সক্ষমতা অনুযায়ী তোমাকে আমি পরিশোধ করে দিব। তাহলে এইটা কি আর গুনাহের আওতায় পড়বে? গুনাহের আওতায় পড়বে? তাহলে এই যে বোঝার বিষয় সব বাকি, আমরা না বুঝে কি করেছি? এই যে এই যে ওয়াদা করলাম, এটা তো আপনার স্ত্রীকে হালাল করে দিল মহারানা। 1 লক্ষ টাকার মহারানা 1000 টাকা আপনাকে হারাম করে দিল, গুনাহের কোনো অংশ আপনার আমলনামায় আসলো না। এ কিন্তু আপনাকে বুঝতে হবে, হাদিসের প্রেক্ষাপট তুমি বুঝতে হবে। এই হাদিসগুলি আমাদের কাছে আলোচনা এবং পরিষ্কার না থাকার কারণে আমরা গুনাহের সম্পূর্ণ জড়িয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরে, আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টি? যতটুকু সামর্থ্য হয়, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, আপনারা যারা ছেলে বিয়ে দেবেন আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে। যারা ছেলে বিয়ে দেবেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। আপনারা অন্তত এতটুকু দায়িত্ব সুন্নাহ হিসেবে পালন করবেন, যেন আমরা গুনাহের ওই পর্যায়ে না পড়ি। 1000 পারেন, 2000 পারেন, এটি নগদে সাথে সাথে নগদে পরিশোধ করবেন। যে এটি মহারানা যা ধার্য করা হয়েছে এইটি আমরা নগদে দিলাম। তাহলে আমরা গুনাহের এই হাদিসের আলোকে আমরা আমাদের আমলনামায় 1 চুল পরিমাণ কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটি বুঝে আমাদের বাস্তব জীবনের সামনের দিনগুলোতে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।